নমস্কার বন্ধুরা, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো তারা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো আমার মানে খাবারের কিছু সবজি সেরকম ছিল না। তো একটা ডিম দেখছি আছে, আর কলা আর আলু। তো এটা দিয়ে এই দুটো দিয়ে, একটা কলা আর একটা ডিম দিয়ে দেখি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটা ডিম দিয়ে আমি চারজনাকার এরকম একটা রেসিপি বানাবো, তো 4-5জন খেয়ে নেবে। তো কলা আর ডিমটা দেখো আমি নিয়ে নিয়েছি। কলা আমার 4জনের জন্য আমার 2-3টা আলুতেই হয়ে যাবে। আর একটা কলা বেশ বড়ই আছে কলাটা। তো কলাগুলো আমি দেখো 3 পিস করে নিলাম। চোকলা শুদ্ধ চোকলা আমি এটা কাটিনি, কারণ কেন আমি কাটিনি চোকলাটা আমি বলছি পরে। তো দেখো সব এগুলো আমি ধুয়ে নিলাম, ধুয়ে পরে আমি কুকারে সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। সেদ্ধ বসিয়ে হয়ে গেলে একটা সিটি মারলেই হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে দেখো। আর কলাগুলো দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার কলাগুলো চোকলাগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলাম। এটা আমি কলাটা চোকলাটা কেন সেদ্ধ করিনি জানো? আমি এই চোকলাটাও আমি বাটা খুব ভালো লাগে চোকলাটা, আর আমাকে এক্সট্রা সেদ্ধ করতে হবে না। তো একসাথেই আমার হয়ে গেল সেদ্ধ। তো এটা আমার আদা লঙ্কা রসুন দিয়ে পরে বাটাটাও খুব ভালো লাগে, কলার চোকলা বাটা। আর এই দেখো আমি একটা ডিম দিয়েছি, আর 3টে আলু আর কলাগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে মেখে নেব। 2 চামচ দেখো আমি বেসনও দিয়ে দিলাম। বেসনটা থাকলে দেবে, না থাকলেও কোনো ব্যাপার নয়। আর পেঁয়াজ লঙ্কা কুচি, ব্যাস। আর নুন আর হলুদ, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এটা কলা যদি না থাকে তো আলু দিয়েও বানাতে পারো, খুব ভালো লাগে। ডিমের টেস্টটা এতটা আসে, গোটা ডিম দিয়ে পরে যতটা টেস্ট আসে, ততটা একটা ডিমে এরকম করে বানালে টেস্ট দ্বিগুণ আসে। ভালো করে দেখো এগুলো, এটা আমি ভালো করে মেখে নেব। আর বেসনটা দিলে একটুখানি টেস্ট হয়, বাস এই আর কি। বেসনটা না দিতেও পারো। তো এবারে আমি দেখো একটা একটা করে সব তেল একটু দিয়ে দিলাম, ভাজবার যেরকম তেল লাগবে একটা একটা করে বড় বড় যেরকম সাইজ পারো এরকম করে আমি এক একটা করে আমি কোপ্তাগুলো শেপ দিয়ে করে ভেজে নেব। খুব অসাধারণ লাগে এটা, রুটি ভাত দিয়ে দারুণ লাগে খেতে। আর এরকম এরকম যদি সবজি না থাকে তো আমি এরকম পদ্ধতিতে করে থাকি। আজ কলা আছে তো বলে কলা দিয়ে করলাম, আর যদি কলা না থাকে তো আমি আলু দিয়েই করে নিই। আলু দিয়েও বেশ ভালো লাগে। কলা দিয়ে আমি এই প্রথমবার করছি কোপ্তার আর ডিম দিয়ে, কিন্তু আলু দিয়ে আমি মাঝে মধ্যেই করে থাকি। তো খুব সুন্দর করে দেখো বড়া এমনি ভাজাও গরম ভাতে দারুণ লাগবে, ভাজাও খেতে পারো। তো এটা আমি একটা তরকারি বানাবো, তাই আমি কিছুটা ভাজা রাখবো, কিছুটা ঝোলে দেবো। আর এটাতে আমি কোনো আলু কিচ্ছু দিব না, শুধু এই কোপ্তা দিয়ে পরেই আমি তরকারিটা করব। সব এক এক করে দেখো ভাজাগুলো কত সুন্দর লোভনীয় লাগছে, দেখো দারুণ লাগছে। গরম গরম এই কোপ্তা ভাজাটাও দারুণ লাগে। আর ডিমের টেস্ট আছে তো আরও ভালো লাগবেই। সব আমার দেখো এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটা এবারে ফোড়ন দিয়ে নিচ্ছি, তেজপাতা। আর মশলা ছিল তোমার আদা কাঁচা লঙ্কা রসুন বাটা আর আদা বাটা ছিল, আর পেঁয়াজ বাটা। একদম হালকা মশলা দিয়েছি। সব এগুলো দেখো কষিয়ে নিলাম, মশলাটা কষিয়ে পরে জল দিয়ে দিলাম। একটু জলটা বেশি দেবে, জলটা ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দিতে হবে। জলটা একটু বেশি দেবে, নাহলে বড়াগুলো কোপ্তাগুলো টেনে নেবে জলটা। তো একটুখানি বেশি দিয়ে পরে তাহলে মাখা মাখা গা মাখা থাকবে। আর ঝোল যদি পছন্দ করো তো আর একটু ঝোল দিয়ে নেবে। বেশ এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে। ডিমেরও স্বাদ পাওয়া যাচ্ছে, কলারও আর আলুরও, তিনটেরই স্বাদ পাওয়া যাচ্ছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা।